আমি একদিন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাদের স্কুল। সেখানে অনেক মায়েরা সমস্ত এসছে, তাদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়েছে এবং স্কুলে পৌঁছে দিয়ে স্কুল খুলবে, স্কুলে পৌঁছে দেবে। তারপরে মায়েরা হয়তো খানিকক্ষণ থাকবে, থেকে চলে আসবে হয়তো, কিংবা থাকতেও পারে ওখানে বসে মায়েরা, আমি ঠিক জানি না তো। যাই হোক, আমি ওখানে খানিকক্ষণ গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে খুব কৌতূহল হলো, দেখলাম দুটো দলে মেয়েরা ভাগ হয়ে আছে এবং সবাই মোটামুটি বিবাহিত, তাদের বাচ্চাদের নিয়ে এসছে, বিবাহিত হবেই। সুতরাং দুটো ভাগে ভাগ হয়ে আছে। একটা দল আর একটা দলের সঙ্গে কথা বলছে না। আমি তখন বুঝতে পারলাম না কি ব্যাপারটা। তখন আমি কান পেতে একটু শোনার চেষ্টা করলাম। দেখলাম একটা দল, তারা সমানে শাশুড়িদের নিন্দে করে চলেছে। শাশুড়ি এই, শাশুড়ি ওই, শাশুড়ি এই বলে, শাশুড়ি তাই বলে, শাশুড়ি তাদের দেখতে পারে না, শাশুড়ি তাদের সঙ্গে ঝগড়া করে, নানান রকমের আলোচনা চলছে। তখন আমি ভাবলাম কি ব্যাপার, তাহলে এই দলটা কি। তখন ওই দলের কাছে গিয়ে আমি একটু কান খোলা করে শোনবার চেষ্টা করলাম। দেখি সেই দল আবার শাশুড়িদের খুব প্রশংসা করছে। আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, আমার শাশুড়ি আমাকে চোখে সবসময় একদম মেয়ের মতো দেখে, এইরকম সমস্ত আলোচনা। তখন আমি ভাবলাম কি ব্যাপারটা কি। আমি তখন চিন্তা করলাম কি ব্যাপারটা কি। তখন আমি পরে বুঝতে পারলাম, যারা শাশুড়ির নিন্দে করছে তারা হচ্ছে সেই সব শাশুড়ির কোনো রোজগারপাতি নেই, তারা খাচ্ছে দাচ্ছে ঘরে বসে বসে, আর সমানে বুড়ি হয়ে গেছে, চলছে। আর যারা প্রশংসা করছে শাশুড়ির, তারা হচ্ছে, তাদের শাশুড়িরা পেনশন পায়, পেনশনের টাকা আসছে। সুতরাং পেনশনের টাকা আসলেই শাশুড়ি বৌমাকে দিচ্ছে, তখন বৌমাও তাদেরকে খুব আদর যত্ন করছে। কারণ কি, আসল কথা হচ্ছে টাকা। শাশুড়ি পেনশন পায়, শাশুড়ির টাকা রোজগার আছে, সুতরাং তারা শাশুড়ির প্রশংসা করছে। এই হচ্ছে আসল ব্যাপার। সুতরাং টাকাই আসল, টাকাই দুনিয়া। টাকা থাকলে সব কিছু আছে, টাকা না থাকলে সব ফাঁকা।